কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা এখন এলপিএসে কাজ করতেছি লাইটেনিং প্রোটেকশন সিস্টেম বজ্রপাত থেকে জানমাল এবং ফ্যাক্টরি নিরাপত্তার জন্য যেটা ইউজ করা হয় এলপিএস। তার স্ট্যান্ড লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে স্ট্যান্ড লাগাবো। আমার সাথে মিস্ত্রি আছে রাব্বি। প্রথমে আমরা এলপিএসের বেসটা বসিয়ে নিলাম। এখন এলপিএসের বেজে সে নাটগুলো থাকে, এই নাটগুলো টাইট দেওয়া হচ্ছে, যার মাধ্যমে এলপিএস সিস্টেমের যে কভার যেটা থাকে অ্যালুমিনিয়াম কভারটা আমরা ইউজ করতেছি এখানে। এই কভারটার সাথে বেজের কানেকশনটা যেন ঠিকভাবে থাকে, যেন নাট দিয়ে শক্তভাবে টাইট করে দেওয়া হচ্ছে। আর আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ড। আকাশ থেকে যখন কোনো বজ্রপাত এসে পড়বে তখন এটা পড়বে সরাসরি স্ট্যান্ডের উপরে। স্ট্যান্ড ওটাকে অবজার্ভ করে নেবে, মানে ক্যাচ করে নেবে, তারপরে ওটাকে সরাসরি গ্রাউন্ডে পাঠিয়ে দিবে কোনো ফ্যাক্টরি, কোনো যানবাহনের যন্ত্রপাতির ক্ষতি থেকে বাঁচানোর জন্য। এখন আমাদের স্ট্যান্ডটা ফিট করা হয়ে গেছে। এখানে ড্রপ মেরে আমরা বেসটাকে সহজভাবে বসিয়ে দিব। আমি পুরোপুরি ভিডিওটা নিচ্ছি, কোনো কাটছাট নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কাজটা করি। জাস্ট এটা শুধু একটা পার্ট, জাস্ট এলপিএস সিস্টেমের কাজের জাস্ট একটা পার্ট, জাস্ট এটা আমরা লাগাচ্ছি। আগে থেকে আমরা কপাটগুলো দেখেন খুব ভালো করে আগে স্ক্রু মেরে ক্লাম মেরে তারপর সেট করে রাখছিলাম। সার্ভিস লাইন এই যে সেট করে রাখছিলাম। আমরা বিভিন্ন দিক থেকে গ্রাউন্ডে নামা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ব্যাস আমাদের কাজটা হয়ে গেল। এখন বিভিন্ন দিক থেকে আপনারা যদি বলেন যে এটা কীভাবে গ্রাউন্ডে নামবে, তখন এই যে কপার যেটা আছে এই কপারটা নিচে চলে যাবে, সরাসরি গ্রাউন্ডে চলে যাবে। স্লো এই কপারটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে। গ্রাউন্ডে চলে যাওয়ার পরে উপর থেকে যেটা বজ্রপাত পড়বে, আপনারা জানেন বজ্রপাতে অনেক 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 পরিমাণ বেশি, প্রচুর ভোল্ট থাকে। ধারণা করা যায় একটা বজ্রপাত যখন হয় ওই লাইটিংয়ের ভিতরে মিনিমাম 30 লক্ষ ভোল্ট থাকে। এখন আপনারা বলতে পারেন যে 30 লক্ষ ভোল্ট এটা ক্যালকুলেশন কেমনে হয়েছে। আমি আপনাকে সহজ একটা হিসেবে বুঝাই দিই। বাতাসের মধ্যে একটা ইনসুলেশন কাজ করে, যেমন কোনো একটা তারের ইনসুলেশন থাকে, সেরকম বাতাসের একটা ইনসুলেশন থাকে। সেই বাতাসের ইনসুলেশনটাকে অতিক্রম করতে গেলে সর্বনিম্ন 30 লক্ষ ভোল্ট প্রয়োজন পড়ে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা বজ্রপাত হলে তাতে নিম্নে 30 লক্ষ ভোল্ট থাকে। কারণ 30 লক্ষ ভোল্ট ছাড়া কখনোই এই যে হাওয়ার মধ্যে যে মানে জলীয় বাষ্পের ভিতরে যে ইনসুলেশনটা থাকে এটা পার করা সম্ভব না। সুতরাং 30 লক্ষ ভোল্ট অনেক অনেক পরিমাণ বেশি ভোল্ট। আপনারা জানেন আমরা বাসাবাড়িতে ইউজ করি মাত্র 220 ভোল্ট, ফ্যাক্টরিতে হলে 440 ভোল্ট, 440 লাইন যেটাকে বলি। তো বজ্রপাত এমন একটা জিনিস যেটা প্রচুর 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 ক্ষতিকর। আপনারা এটার এখন সিজন আসতেছে, কিছুদিন পর বজ্রপাত শুরু হবে, বৃষ্টির সময় হোক বা এই মাসটা এখন চলতেছে এই মাসেই বেশিরভাগ বজ্রপাত হয়ে থাকে। তো এটা থেকে বাঁচার জন্য আপনারা এলপিএস সিস্টেম করতে পারেন। আমাদের কোম্পানি ভিজিল্যান্ড বাংলাদেশ দিচ্ছে এলপিএস এর উপরে 30% ডিসকাউন্ট, আপনারা করতে পারেন। চাইলে আমরা কপার দিয়ে করে থাকি, কপার দিয়ে করলে একটু খরচটা বেশি পড়ে। আপনি যদি চান যে কম ভিতরে করবেন, আপনার রেঞ্জ যতটুকু আমাদেরকে বলে দিবেন, আমরা তার ভিতরে কপার পারি, অ্যালুমিনিয়াম পারি, আপনাকে এলপিএস সিস্টেমটা করে দিব। ধন্যবাদ, বাই বাই, আল্লাহ হাফেজ।